সমস্ত প্রশংসা সেই আল্লাহ, শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন। আমার মধ্যে তেমন কোনো ইলম কালাম নাই যে আপনাদের মতো জ্ঞানী গুণী। আপনারা আলেম আছেন, হাফেজ আছেন, কারি আছেন, বড় বড় স্কলার আছেন। আপনাদের সামনে বয়ান বক্তৃতা করার ক্ষমতা আমার নাই, তবে আল্লাহ যদি তৌফিক দান করেন দু চার কথা আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে বলার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি বেয়াদবি হয় আল্লাহর হস্তে ক্ষমা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই যে কোরআনে কারীমের মধ্যে যে আয়াত কারিমা তিনি নাজিল করেছেন, আমরা জানি এই মাসটা হলো জিলহজ মাস। এই জিলহজ মাস আল্লাহ পাক রব্বুল আলামিন তানার মেহমান হাজী সাহেব হাজী সাহেবানগণ তারা হজের কার্যক্রম যত আছে তারা শুরু করে দিয়েছেন। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষের মধ্যে যার সামর্থ্য আছে, যার সক্ষমতা আছে সেখানে যাওয়ার জন্য, তাহলে সে কি করবে? এই বাইতুল্লাহ অর্থাৎ এই ঘর তার কি করতে হবে? হজের জন্য তার অবশ্যই যাওয়া আবশ্যকীয়, তার কর্তব্য। ওয়ামান কাফারা, আর যে অস্বীকার করবে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, অতঃপর নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই জগতের প্রতি মুখাপেক্ষী নন। আমরা জানি আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। এই মানুষ আজকের আল্লাহর মেহমান হয়ে তারা পাড়ি দিয়েছেন কোথায়? মক্কাতুল মুকাররমা, যেখানে হাজী সাহেব হাজী সাহেবানগণ তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির। এই যে আল্লাহর রাস্তায় তারা হাজির দিয়েছেন, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডেকে নিয়েছেন মেহমান হিসাবে, সবার মেহমান হিসাবে কবুল করেননি। আজকের যদি সবাই মেহমান হিসাবে কবুল হয়ে যেত তাহলে সবাই যেতে পারত। আল্লাহ যাদের মেহমান হিসাবে কবুল করে নিয়েছেন তারাই একমাত্র যেতে পারবে। আর মানুষের হলো নিয়ত, এই নিয়তটা তাদের রাখতে হবে। আমরা কি করি? বর্তমান জামানায় কোটি কোটি টাকার মালিক, সম্পদ আছে, অর্থ আছে, কিন্তু আমরা কি করি? কৃপণতা করি। আমরা কৃপণতা করি। অনেক মানুষ যারা ব্যবসা বাণিজ্যে কাজ কারবারের মোহে পড়ে সময় দেয় না, না যাব আমি চাকরি ছেড়ে শেষ হয়ে গেলে যাব, বা ব্যবসাটা আমার পরিপূর্ণ এই জায়গায় চলে আসলে তারপরে যাব, আমার দুটো মেয়ে আছে কি একটা মেয়ে আছে তাদের বিবাহ দেওয়ার পরে যাব। এই সমস্ত মানুষের কার্যকলাপ আমাদের সম্মুখে দেখা যায়। কিন্তু মানুষের যখন যার সামর্থ্য হয়ে যাবে সে সবকিছু ছেড়ে দিয়ে বিলম্ব না করে আগে সেই ডাকের সাড়া দিতে হবে। তাই জন্য করে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা রয়েছে, এ সম্পর্কে অনেক হাদিস রয়েছে। হাদিসের মধ্যে আসছে আন উমার ইবনে ওয়া আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান। বুখারী ও মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলা হয়েছে যে হযরত উমর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আমরা জানি ইসলামের ভিত্তি হলো পাঁচটি জিনিসের উপরে। পাঁচটা জিনিস ইসলামের ভিত্তি, মূল ভিত্তি। আমরা জানি এই যে যেমন এক একটা খুঁটি আমরা দেখতে পাচ্ছি, আমাদের উপরের যে প্লাইউডের যে ছাদ রয়েছে, এই ছাদের নিচে আমরা অনেকগুলি
স্তম্ভ অর্থাৎ খুঁটি দেখতে পাচ্ছি। ঠিক ইসলামের কয়েকটি খুঁটি আছে, তার মধ্যে এক নম্বর হলো ঈমান, অর্থাৎ এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত মহাপুরুষ। এই যে এক নম্বর সাক্ষ্য দেওয়া, আর এটাই আমাদের মধ্যে, আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা জানি যে একজন মুসলিম তার প্রথমেই শব্দটা সে শুধু মুখে নয় অন্তরে সে বিশ্বাস করে বলে এই জন্য করে সে এই সমস্ত মজলিস বা কোরআন হাদিসের কথা শোনে, অর্থাৎ তার মধ্যে ঈমান আছে। আর ঈমান আমরা বিশ্বাস করি বলে তাই আমরা এই সমস্ত কোরআন ও হাদিসের কথা শুনি বা তা সেই অনুযায়ী আমল করি, কিন্তু ঈমান মুহূর্তের মধ্যে আমাদের থেকে চলে যায়, মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। সন্ধ্যাবেলা মানুষ ইমানদার থাকে, সকাল হলে ঈমান হারা হয়ে যায়, আবার সকালবেলা ঈমান থাকলে সন্ধ্যাবেলা ঈমান হারা হয়ে যায়। হাদিসের মধ্যে হচ্ছে ইসবিহু রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরান ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান। এই যে সকালবেলা ঈমান থাকলে সন্ধ্যাবেলায় যেমন ঈমান হারা হয়, আবার সকালবেলা ঈমান থাকলে সন্ধ্যাবেলা ঈমান হারা হয়ে যায়। কারণ ঈমানটা এমন একটা কঠিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আখেরি জামানায় এমন একটা সময় আসবে যেদিন মানুষ কি করবে, একটা আগুন হাতে রাখা যত না কঠিন হবে তার থেকে ঈমান রাখা বড় কঠিন হবে। আজকের সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে ঈমানটা আমাদের মজবুত করে ধরে রাখতে হবে, ঈমান আমাদের থেকে যেন না ছুটে যায়। এই জন্য করে সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি প্রত্যেক রবিবার এই কোরআনের মজলিস তিনি কায়েম করেছেন। আর তিনি ঈমানটাকে মজবুত করার জন্য আমাদের কি পড়াচ্ছেন, কালেমায়ে শাহাদাত, সুবহানাল্লাহ, লা হাওলা, সুবহান কুদ্দুসুন, এই সমস্ত যত রকম ওজিফা রয়েছে, আমরা সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস, দরুদ শরীফ এগুলি আমরা পড়ছি। কারণ এই ঈমান আমাদের কোন কাজের জন্য, কি কারণে, অসাবধানতার কারণে আমরা কত ঈমানকে নষ্ট করে ফেলছি। আর এই সমস্ত কোরআনের মজলিসে আসলে আজকের নবী নাই, কিন্তু নবীর উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত থাকবে। আর এরা কি করবে, এদের মানুষের ঈমানকে মজবুত করার জন্য এই দ্বীনের দাওয়াত তারা দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাই এই জন্য করে প্রথম খুঁটি, এক নম্বর খুঁটি হলো ঈমান। দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর হলো ইকামাস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা, এই নামাজ যে কায়েম করা দ্বিতীয় নম্বর খুঁটি। এই নামাজ আমরা পড়ি, কি করি, অনেকেই 2 ওয়াক্ত পড়ি, কেউ 3 ওয়াক্ত পড়ি, কেউ 4 ওয়াক্ত পড়ি, কেউ নামাজ কাজা করে ফেলি। আমরা অনেকেই আছি ইচ্ছাকৃত নামাজ কাজা করে ফেলি, কিন্তু সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ দরবারে এই কথাটা সব থেকে কঠিন ভাবে দাওয়াত দেওয়া হয় যে বাবা তোমাকে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়বে। এই বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ যে তিনি বলেন, আমরা অনেকেই মনে করি তিনি কোথায় পেলেন। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই যে নির্দিষ্ট সময়ে যে নামাজ ফরজ করা হয়েছে, আমরা ইচ্ছাকৃত যদি কাজা করা যেত তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছাকৃত নামাজ তরক করলো সে অবিশ্বাসীর সমপর্যায়। অতএব নামাজ কাজা করা যাবে না, বিনা কাজায় পড়তে হবে। আমাদের 5 মুর্শিদ একই কথা বলে যাচ্ছে, একই কথা আমাদের সম্মুখে বলে যাচ্ছেন। ওলামায়ে হাক্কানি যারা আছেন তারাও একই কথা বলছেন যে বাবা জীবনে আর যা হোক আর না হোক বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। নামাজ কাজা করা যাবে না কোনো মতে। ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তাআলামুন। ফাইন খিফতুম, যদি তোমরা ভয় করো, ফারিজালান হাঁটা অবস্থায়, আও রুকবানান অথবা আরোহী অবস্থায়। তুমি ট্রেনে আছো, গাড়িতে আছো, বাসে আছো, প্লেনে আছো, যেখানেই থাকো না কেন কি করবে, নামাজ কায়েম করবে। রুকু সেজদা করতে পারো নাই, সমস্যা, চোখের মাধ্যমে, হাতের মাধ্যমে,
ইশারা দিয়ে আপনি নামাজ আদায় করেছেন। ফাইজা আমিনতুম, যখন আপনি স্থগিত হবেন, আরামদায়ক জায়গায় চলে আসবেন, বাড়িতে চলে আসবেন, ওই নামাজটাকে ধরে দেবেন। কামা আল্লামাকুম মা লাম তাকুনু তাআলামুন, যেটা তুমি জানতে না আমি আল্লাহ তোমাকে শিক্ষা দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ কোনো অবস্থায় কাজা করা যাবে না। কামিল মুর্শিদগণ এই কথা বলেছেন কোথায়? এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে নামাজ কায়েম করো, এই নামাজ প্রতিষ্ঠিত করার কথা বলা হয়েছে যে ইকামাস সালাহ, নামাজ কায়েম করো, অর্থাৎ এই নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। আর কামেল মুর্শিদ এই হাদিসকে নিয়ে আমাদের সম্মুখে আমল করিয়ে দেখাচ্ছেন যে বাবা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়বে। তুমি যেখানেই থাকো না কেন একটা পবিত্র মাটি রেখে দেবে, আর মাটি দিয়ে কি করবে? যদি পানি না পাও, পানির যদি কোনো সমস্যা থাকে, এই মাটি দ্বারা তায়াম্মুম করে নিয়ে, আর তুমি কি করবে? ওই মাটি দ্বারা তায়াম্মুম করে নিয়ে তোমার ইশারায় হলেও নামাজটা আদায় করে দেবে। সুবহানাল্লাহ। যখন তুমি বাড়িতে চলে আসবে, নামাজটাকে ধরে দেবে। তাহলে ইসলামের খুঁটি যদি মজবুত থাকে, ইসলাম শক্ত থাকবে। আর যদি আমরা এই খুঁটিগুলোকে নষ্ট করে ফেলি, যেমন এই যে খুঁটি যদি ঠিক না থাকে, তাহলে যেমন ঘর দাঁড়ানো সম্ভব নয়, ঠিক ইসলাম, ঠিক আমরাই যদি এইভাবে যদি নষ্ট করে ফেলি, তাহলে ইসলামকে আমরাই ক্ষতি করলাম। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে নামাজ কায়েম করো। নম্বর 3, যাকাত প্রদান করো। ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করো। অতএব এই যাকাত দিতে হবে। যাকাতের ব্যাপারে আমাদের মুর্শিদগণ বলে গেছেন। আর মওজুদ মাস্টার সাহেব গদ্দিন হোসেন হুজুর কিবলা দামাত বরকাতুম মাদাজুল আলিয়া, তিনি রমজান মাস আসলেই এই বয়ান তো বারবার করেন, আমাদের আলেমরাও করেন যে যাকাতের বিষয়ে সচেষ্ট হতে হবে। আমরা কি করি? যাকাতের বিষয়ে আমরা এমন কাপড় দিই যে কাপড় মানুষ পরতে পারে না, বা যাকাত আমরা সঠিক হিসাব করে বার করি না। অনেকে যাকাতকে কিভাবে ফাঁকি দেওয়া যায় সেই চিন্তা ভাবনা করে বিভিন্ন যুক্তি পরামর্শ বার করি কিভাবে ফাঁকি দেওয়া যায়। আপনার যদি 1 লক্ষ টাকা কারোর কাছে আপনি ধার দিয়ে থাকেন, ওই টাকার পর্যন্ত যাকাত আপনাকে দিতে হবে। আমরা চিন্তা করি যে মানুষের তো আমি ধার দিয়েছি, তাহলে আমি এই টাকার যাকাত দেব কেন? এই জন্য করে যাকাতের প্রতি আমাদের সচেষ্ট হতে হবে। এগুলি ইসলামের এক একটা খুঁটি। আর কি? আমাদের বাইতুল্লাহ হজ করতে হবে। অর্থাৎ এই হাজী সাহেবরা যে হজে গিয়েছেন, এই বাইতুল্লাহ হজ, অতএব এই হজ হলো ইসলামের একটা খুঁটি। কারা করবে? সাহেবে নেশাব, যারা অর্থশালী বিত্তশালী ব্যক্তি, এই সমস্ত ব্যক্তি যারা ওই যাওয়ার সামর্থ্য রাখে, এই সমস্ত ব্যক্তিরা তারা হজ করবেন। হজ করা অবশ্যই যাদের উপরে ফরজ তারা হজ করবে, এর থেকে কৃপণতা করার কোনো সুযোগ নাই। অতএব আল্লাহর মেহমান হয়ে আজকের তানারা পাড়ি দিয়েছেন। আর 5 নম্বর হলো মাহে রমাদানের রোজা রাখা। এই যে রমজানের মাস যে আমাদের থেকে বিদায় নিয়েছে, আমরা অনেকে রমজানের রোজা রেখেছি, অনেকে রাখতে পারি না। তাই রোজা আমাদের জন্য ফরজ। এগুলি ইসলামের এক একটা খুঁটি। অতএব এই খুঁটিগুলো কি করতে হবে? আমাদের সচেষ্ট হতে হবে, আমাদের এর থেকে আমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে। তাই আমাদের ফরজ কাজগুলি করতে হবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? আমাদের সামনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভাষণ দিলেন, সাহাবায়ে কেরামরা বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের সামনে ভাষণ দিলেন, বললেন, হে লোক সকল, আল্লাহ তোমাদের উপরে বাইতুল্লাহর হজ ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে কি করেছে? বাইতুল্লাহ শরীফের হজ ফরজ করেছেন। অতএব তোমরা কি করো? হজ পালন করো, হজ পালন করো। একটি লোক বলে উঠলো, হে আল্লাহর রাসূল, প্রতি বছর তা করতে হবে কি? একজন সাহাবী বললেন, ইয়া আল্লাহর নবী, প্রত্যেক বছর হজ করতে হবে কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে গেলেন, কোনো কথা বললেন না। এইভাবে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর হজ করতে হবে কি? আল্লাহর নবী কোনো উত্তর দিলেন না। তিনবার ঠিক এইভাবে বললেন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরুত্তর রইলেন, কোনো কথা বললেন না। পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি আমি বলতাম হ্যাঁ, তাহলে কি হতো? তাহলে প্রতি বছরে তোমাদের জন্য হজ ফরজ হয়ে যেত, কত কঠিন হয়ে যেত। অতএব একটা মানুষ জীবনে যদি একবার হজ ফরজ করে,
ফরজ হজ করে তার হক আদায় হয়ে যাবে। আপনার পিতা করতে পারে নাই, আপনি তার পরিবর্তে আপনি বদলি হজ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, আপনি হজ করেছেন, এরপরেও আপনার পিতা সে সামর্থ্য ছিল না, করতে পারে নাই, কিন্তু আল্লাহ আপনার অর্থ দিয়েছে, আপনি কি করবেন? বদলি হজ করে দেন। যে পিতা আপনাকে কষ্ট করে মানুষ করেছে, যে মাতা আপনাকে কষ্ট করে মানুষ করেছে, এই মা এবং পিতা দুজনেই যে কষ্ট করে মানুষ করেছে, আপনি তাদের কি করবেন? আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অর্থ দিয়েছে আপনি হজ করলেন, আর তাদের জন্য যদি আপনি বদলি হজ করে দেন, আলহামদুলিল্লাহ। এই যে হক তো আমরা আদায় করতে পারি নাই, পিতামাতার হক, পিতামাতার হককে আমরা আদায় করতে পারি নাই। তাই অন্তত পক্ষে কিছু ন্যূনতম হলেও যদি আল্লাহ সামর্থ্য দেন, আমাদের অবশ্যই হজ করা উচিত। তাই সেই জন্য করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চুপ রইলেন, আজকের তিনি যদি না চুপ থাকতেন তাহলে কি হতো? আমাদের দ্বারা সম্ভব হতো না প্রত্যেক বছর হজ করা। কত সহজ করে দিলেন। অতএব আমরা কি করে থাকি? সেই হজকে আমরা আজ পর্যন্ত এমন মানুষের জীবনে একবার হজ করতে পারি নাই। হজ করতে যাব করে মানুষ মারা যায়। হুজুর কিবলা প্রায় একটা কথা বলেন যে এমন মানুষ হজ করার নিয়ত বারবার বলার পর নিয়ত করেছে, কেমন নিয়ত করেছে? অন্তর দিয়ে নিয়ত করতে পারে নাই, নিয়ত করতে পারে নাই অন্তর দিয়ে, এমন রোগে পড়ে গেল যে রোগ থেকে সে আর উঠতে পারলো না। এই জন্য করে সবল শিরোমণি রহমতুল্লাহ আলাইহি এই কথাটা আবার বলতেন যে বাবা, নিয়ত করতে তো পয়সা লাগে না, নিয়ত করতে পয়সা লাগে না। অতএব এই যে নিয়তটা তুমি করতে পারলে না, নিয়ত যদি তুমি খালিস নিয়ত করতে পারো তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তোমার কিভাবে কবুল করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা জানেন। আল্লাহ কোন ওসিলায় তোমাকে পাঠাবে, কখন নিয়ত কবুল হয়ে যাবে, সে আল্লাহ পাকই ভালো জানেন। এই জন্য করে নিয়ত করতে হবে। আমাদের নিয়তটা আমাদের জন্য খুবই জরুরি। এটা তো কোনো পয়সা লাগে না, নিয়ত করতে হবে হজে যাওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহর নবী সর্বোত্তম কাজ কি? জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবীকে যে সর্বোত্তম কাজটা কি, আফজাল কাজ কি আছে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? তিনি বললেন আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান রাখা। আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, রাসূলের প্রতি বিশ্বাস রাখতে হবে। আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, এই যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, রাসূলের প্রতি বিশ্বাস রাখা। আর কি করতে হবে? জিজ্ঞাসা করা হলো তারপর কি? আল্লাহর নবী আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস রাখা। তারপরে কি আছে? তিনি বললেন আল্লাহর পথে জিহাদ করা, আল্লাহর জন্য জিহাদ করা, সত্যের জন্য, ন্যায়ের জন্য জিহাদ করা, পরিশ্রম করা, প্রচেষ্টা করা। পুনরায় জিজ্ঞাসা করা হলো অতঃপর তারপরে কি? তিনি বললেন যে মবরুর হজ করা, অর্থাৎ এই হজ পালন করা। তাহলে এই হজ সম্পর্কে কত গুরুত্ব সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এগুলো হলো আফজাল কাজ। এক একটা কাজের কত গুরুত্ব আছে। আল্লাহকে বিশ্বাস করবে, তার রাসূলকে বিশ্বাস করবে, আর আল্লাহর পথে জিহাদ করবে, আর মবরুর হজ করবে। আমরা জানি উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মেয়েরা কি জিহাদের ময়দানে যেতে পারবো না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মবরুর হজ করো। অতএব তোমরা যদি হজ করো তোমাদের কি হবে? জিহাদের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় হজ যার বিকল্প কিছু নেই। বলা হয়েছে যে এক উমরা থেকে আর এক উমরা এর মধ্যবর্তী যে সময় বলা হয়েছে মানুষ কি করে? তার কাফারা স্বরূপ তার গুনাহ মাফ হয়ে যায়। আর যদি কেউ মবরুর হজ করে, খালিস নিয়ত নিয়ে আল্লাহর জন্য যদি কেউ হজ করে, তাহলে সে কি করবে? সে হয়ে গেল জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। যদি কেউ মকবুলিয়াত হজ করে, মবরুর হজ করে, সে জান্নাতি। সেই হজ কেমন হবে? আল্লাহর জন্য হতে হবে। এই প্রত্যেক কাজটা আল্লাহর জন্য যদি না হয় তাহলে আমাদের জীবনটা সব বেকার। প্রত্যেক কাজ, আপনি যেখানে এসেছেন নিয়ত নিয়ে এসেছেন, খালিস নিয়ত
যে কোরআন হাদিসের কথা শোনার পরে জীবনে আমল করব, আমার জীবনকে পরিবর্তন করব, আমি বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ কায়েম করব, আমি কোরআনের ওজিফা করব, রিজকে হালাল খাবো, সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করব, মানুষের প্রতি আমি হিংসা বিদ্বেষ রাখবো না। এই সমস্ত কাজগুলি যদি আমি আপনি করতে পারি তাহলে আমি আপনি কামিয়াব হব। আপনারা জানেন এর হাদিসটাও আমাদের মাওলানা সাহেবরা তো করেন, আমি আপনাদের একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য কথাটা বলছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বসে রয়েছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বসে রয়েছেন, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তি জান্নাতি, কিছুক্ষণ পরে যে ব্যক্তিটা আগমন করবে ব্যক্তিটা জান্নাতি। তো আসার পরে দেখলেন যে তিনি হলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীকে দেখলেন, দেখার পরে কিছু বললেন না। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলছেন তার পরের দিন যে এখনই আপনাদের মধ্যে যে উপস্থিত হবেন তিনি হলেন জান্নাতি। আবার দেখলেন সেই একই ব্যক্তি। তৃতীয় দিন আবার একই কথা বললেন, আবার দেখলেন সেই একই ব্যক্তি। হযরতে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, তিনি মেহমান হলেন, তার বাড়িতে 3 দিনের জন্য মেহমান হলেন। মেহমান হয়ে তার বাড়িতে গেলেন, তিনি বিছানায় শুয়ে আছেন কিন্তু নিদ্রায় শুয়ে আছেন, কিন্তু নিদ্রায় যান নাই, অর্থাৎ ঘুমিয়ে পড়েন নাই, চোখ বন্ধ করে চুপচাপ রয়েছেন। খেয়াল রেখেছেন মানুষের জীবনে আমল কি আছে দেখবো এই মানুষটার জীবনে। দেখেন তিনি রাতের বেলাতে কোনো নফল ইবাদত করেন নাই। তিনি কি করলেন, ফজরের সময় উঠলেন, সুন্দর করে উত্তম রূপে ওযু করলেন এবং নামাজ পড়তে গেলেন। 3 দিন দেখলেন একই অবস্থা। তিনি আর চুপ থাকতে পারলেন না, তখন বলে আল্লাহর নবীর সাহাবী তোমার জীবনে আমল কি আছে আমাকে বলতে হবে, তুমি কি এমন আমল করো? তখন বলছে আমি তো এমন কিছু আমল করি না। কি করি? আমি শুধু এতটুকুই করি যে আমার কাছে আমি মনে করে হিংসা রাখি না। সুবহানাল্লাহ, আমি মনে করে হিংসা রাখি না। আমার প্রতি যদি কেউ কোনো কটু কথা বলে হিংসা করে, কিন্তু আমি তাকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ, আমি হিংসা রাখি না মনের মধ্যে, আমি মানুষকে শোয়ার সময় ক্ষমা করে দিই। আর দ্বিতীয় নম্বর হলো আমি ওযু করি উত্তম রূপে, এই সালাত আদায় করি। দেখেন তাহলে বোঝা যায় যে মানুষের ক্ষমা করা এটা একটা মহৎ গুণ, ক্ষমা করাটা একটা মহৎ গুণ। আমরা কি করি, কোনো মানুষ যদি অন্যায় করে তার সেই অন্যায়টাকে নিয়ে আমি চিন্তা করি ও আমার অপমান করেছে, আমি কি করে ওর অপমান করব, এই চিন্তা ভাবনা করে এ ওর সঙ্গে ওর কানে এমন কথা বলে দেখা যাচ্ছে ওই মানুষটার প্রতি চিন্তা করছে মানুষটা এমনই হয়, মানুষটা এমনই হয়। আজকের আমাদের মুর্শিদ সাবধান করে দিচ্ছেন, আমাদেরকে বারবার সাবধান করে দিচ্ছেন যে আমরা কারোর প্রতি হিংসা করব না। হিংসা কি করে? মৃত ভাইয়ের গোশ খাওয়া যেমন, ঠিক মৃত ভাইয়ের গোশ খাওয়া ঠিক ওই রূপ গুনাহ। আমরা এমন কাজ কেন করব? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তি জান্নাতি যার মধ্যে হিংসা থাকবে না, মানুষকে ক্ষমা করতে জানে। আমাদের মধ্যে মানুষের চাল চলনের মধ্যে অনেক অন্যায় অবিচার মানুষের মধ্যে হবে, অনেক ভুলভ্রান্তি হবে, কিন্তু আমাদের মহৎ গুণ হবে ক্ষমা করা। ক্ষমা করাটাই হলো মহৎ গুণ। তাই আমরা কি করব? মানুষকে ক্ষমা করব। আর এই ক্ষমা করার কারণে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি কি করেছেন, ওই তিনি জান্নাতি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে ত্যাগ করার মাধ্যমে উত্তম কিছু পাওয়া যায়। খুশিদা হুজুর কেবল একটা কথা বলতেন, সবরশিয়পুরী রহমাতুল্লাহ আলাইহি, বাবা চালাকি চতুরতার ফুক ফাঁকের দ্বারা বড় হওয়া যায় না, ত্যাগ আর সাধনার দ্বারা বড় হওয়া যায়। এই কথা দেখেন আমাদের মুর্শিদরা একই ভাবে বলেন। সুবি মাস্টার সাহেব গদ্দিন হোসেন হুজুর কেবল এই কথাই তিনি আমাদের সম্মুখে বলেন যে চালাকি চতুরতার দ্বারা বড় হওয়া যায় না, ত্যাগ সাধনার দ্বারা বড় হওয়া যায়। একটা ছোট্ট ঘটনা বললে বুঝতে পারবেন। এক মক্কা শরীফের একজন স্থায়ী বাসিন্দা, একজন বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, তিনি পেটের দায়ে ক্ষুধার যন্ত্রণায় গরিব মানুষ কাজের খোঁজে রাস্তায় বার হয়েছেন। যেতে যেতে একটা সোনার হার কুড়িয়ে পেয়েছেন। এই সোনার হার কুড়িয়ে পাওয়ার পরে এই হারটাকে নিয়ে তিনি চিন্তা করছেন যে এটা আমি তো নিয়ে নিলে নিতে পারতাম, কিন্তু এটা কার জিনিস,
এটা আমানত হিসাবে আমি যখন পেয়েছি, অতএব যার জিনিস তার কাছে আমার পৌঁছে দিতে হবে। এই আমানতকে পৌঁছানো আমার দায়িত্ব। তাই তিনি পেরেশান হয়ে গেলেন। খোঁজ করতে করতে তিনি কাবা শরীফের চত্বরে চলে গেলেন। কাবা শরীফের চত্বরে যাওয়ার পরে সেখানে দেখলেন একজন মানুষ, সে হয়রান হয়ে গেছে, খোঁজ করে করে পেরেশানের মধ্যে পড়ে গেছে। তো এই ব্যক্তি গিয়ে কি করলেন, যে আপনি কি খোঁজ করছেন? বলে, বাবা আমার একটা হার হারিয়ে গেছে। তো তিনি কি করলেন, ওই আমানতটাকে নিয়ে, ওই হারটাকে নিয়ে তার হাতে তুলে দিলেন এবং তিনি কিছু উপঢৌকন দিতে চাইলেন, পুরস্কার দিতে। আমরা যেমন দেখবেন কোন জিনিস যদি হারিয়ে যায়, কেউ যদি পেয়ে আমাকে দেয়, আমরা কি করি? মনে করুন কারো আই কার্ড, আধার কার্ড বা খুব উপযুক্ত কোন একটা ভালো ধরনের জিনিস যদি হারিয়ে যায়, আমাদেরকে কেউ যদি খুঁজে দেয়, আমরা কি করি? ভাই আপনি মিষ্টি খাবেন, এই কিছু টাকা রেখে দেন, মিষ্টি খাবেন। ঠিক ওই জামানায় এই হার যখন দিলেন, তখন তিনি একটা উপঢৌকন দিতে চাইলেন, উত্তম উপঢৌকন, কিন্তু তিনি গ্রহণ করলেন না, তিনি নিলেন না। বরং তিনি কি করলেন, তিনি দোয়া করছেন যে আল্লাহ এর থেকে আমার কিছু উত্তম কিছু দান করুন, এর থেকে আমাকে কিছু উত্তম দান করুন কিছু। এই দোয়া তিনি করলেন। আর যে ব্যক্তি যার মালকে ফিরিয়ে দিয়েছে, যে দিতে চাইলো নিল না, তখন তিনিও দোয়া করলেন যে আল্লাহ আমার যে কন্যা সন্তান রয়েছে, তিনি তার মনের দোয়া করলেন, এ পুরুষও জানে না। তিনি দোয়া করলেন, হে আল্লাহ আমার জন্য এমন, আমার মেয়ের জন্য এমন ছেলে যেন এমন পাই, এমন সৎ ও চরিত্রবান এমনই ছেলে যেন আমার মেয়ের জামাই হয়। এই নিয়ত করেছেন কোথায়? কাবা শরীফের চত্বরে নিয়ত করেছেন এবং দোয়া করেছেন। প্রতিমধ্যে ইনি গরিব মানুষ, ইনি কি করেছেন, কোন এক সমুদ্র পাড়ি দিয়েছেন রোজগারের জন্য, ইনকামের জন্য, রোজগার করার জন্য। তিনি কি করলেন, তিনি এই সমুদ্র পথে যাত্রা শুরু করলেন এবং সেই সমুদ্রের নৌকাটা ডুবে যায়। ডুবে যাওয়ার পরে সব মানুষ মারা গেল, শুধু এই বুজুর্গ, এই আল্লাহওয়ালা, এই সালেহীন বান্দা, ইনি কি করলেন, ওই যে নৌকার একটা কাঠ ধরে তিনি কি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা ভাসিয়ে ভাসিয়ে তাকে একটা দ্বীপে পর্যন্ত পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। যখন ওই দ্বীপে পৌঁছে গেলেন, দ্বীপে যাওয়ার পরে দেখতে পেলেন একটা সুন্দর মসজিদ। সেখানে গিয়ে তিনি কি করলেন, তিনি যখন ওই মসজিদে দায়িত্ব নিয়ে কোরআন তেলাওয়াত যখন শুনলেন, সেই এলাকার মানুষরা তারা মুগ্ধ হয়ে গেল। মক্কার মানুষ এত সুন্দর কোরআন তেলাওয়াত করে, তো কি করলেন, তারা মনোমুগ্ধকর হয়ে বললেন, আপনি এক কাজ করুন, আমাদের সন্তান সন্ততি যারা আছে এদেরকে আপনি কি করান, এই কোরআন পড়াবেন আর তার সাথে সাথে আপনি লেখাও শেখাবেন। এই করে তাকে রেখে দেওয়া হলো। কিছুদিন যাওয়ার পরে তার কাছে প্রস্তাব দেওয়া হলো, হে আল্লাহর বান্দা, আপনি যদি মনে করেন আমাদের এই এলাকায়, আমাদের এই গ্রামে এমন একজন ধনী ব্যক্তি ছিলেন, সব থেকে ধনী ব্যক্তি, তার কন্যা এতিম হয়ে গেছে, মানে বৃদ্ধ মানুষটা মারা গেছে, সে এতিম হয়ে গেছে, ওই মহিলার বিবাহ করার জন্য আপনার কাছে আমরা প্রস্তাব পাঠিয়েছি, যদি আপনি তা গ্রহণ করেন ওই মেয়ের সঙ্গে আপনাকে বিবাহ দেওয়া হবে। তিনি কিছুক্ষণ পর অনুমতি দিলেন। দেওয়ার পরে তার বিবাহ কাজ সম্পন্ন হয়ে গেল। বিবাহ কাজ যখন সম্পন্ন হয়ে গেল, তারপরে তার কি করলেন, যখন তিনি ঘরে প্রবেশ করলেন, ওই গলাতে দেখতে পেলেন একটা সোনার হার। এবং কোন সোনার হার? তার চোখে পড়লো যে এই সোনার হার তো আমি মক্কা শরীফেতে কুড়িয়ে পেয়েছিলাম। এই মহিলার, অর্থাৎ আমার যে বিবি হয়েছে, এর গলায় হারটা আসলো কিভাবে? উনি জানতে চাইলেন যে আল্লাহর বলতে চাইলেন, হে আমার বিবি, এই হারটা তোমার গলায় যে দেখতে পাচ্ছি, এই হারটা তুমি কোথায় পেলে? তখন ওই মহিলা, তার বিবি বললেন, দেখো এই হারটা আমার আব্বা যখন মক্কা শরীফে গিয়েছিলেন সেখানে হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পরে এই হারটা একজন ব্যক্তি কুড়িয়ে পেয়েছিলেন। কুড়িয়ে পাওয়ার পরে আমার আব্বার হাতে তুলে দেন হারটা। এই সোনার হার তুলে দেওয়ার পরে আমার পিতা কি করেছেন, কিছু উপঢৌকন দিতে চেয়েছেন, কিন্তু নেননি তিনি।
আমার আব্বা দোয়া করেছিলেন যে আল্লাহ, আমার মেয়ের জন্য যদি ওই ছেলেই যদি আমার মেয়ের স্বামী হতো আমি খুশি হতাম। এইভাবে তিনি দোয়া করে আমার আব্বা কিছুদিন হয়েছে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই যুবক, এই আল্লাহওয়ালা, এই সালেহীন ব্যক্তি, তার চোখ থেকে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে। ঝরঝর করে যখন চোখ থেকে পানি পড়ছে তখন বলছে, হে আমার বিবি, আমি হলাম সেই ব্যক্তি যে তোমার আব্বার কুড়িয়ে পাওয়া হাতটা আমি হাতেই তুলে দিয়েছিলাম। তোমার আব্বার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এই ত্যাগ সাধনার দ্বারা বড় হওয়া যায়। আমি যে উদাহরণটা দিচ্ছি, আমার কামেল মুর্শিদ যে বলে গেছেন যে ত্যাগ করেছেন, কি ত্যাগ করেছেন? তখন নফসকে কন্ট্রোল করেছেন। তিনি উপঢৌকন নেননি বা হারটাকে নিয়ে নেননি, তিনি তো নিয়ে নিতে পারতেন না। যার মাল তাকে ফিরিয়ে দিয়েছেন। ফিরিয়ে দেওয়ার পরে তিনি তার থেকে কোনো উপঢৌকন নেননি, বরং তার ওই ত্যাগ করার কারণে, সালেহীন সত্যবাদীর উপরে থাকার কারণে, সাচ্চা থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কি করলেন? ওই ধনির দুলালির বাড়িতে তার শাদী হয়ে গেল। সুবহানাল্লাহ। তার যে খাওয়ার কষ্ট, তিনি কি করেছেন? আল্লাহর জন্য সুফে দিয়েছিলেন। আর আল্লাহর জন্য সুফে দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উত্তম যাজা দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন, আল্লাহকে ভয় করো। ওয়া ইয়াত্তাকিল্লাহ, আমি আল্লাহ, আমারে ভয় করো। করলে কি হবে? আল্লাহ বলছেন, তোমাদের যত রকম সমস্যা আছে আমি সব সমাধান করে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সমাধান শুধু নয়, আমি আল্লাহ তোমাদের এমন ভাবে রিজিকের ব্যবস্থা করে দেব যা তোমরা টেরও পাবে না। সুবহানাল্লাহ। এই যে রিজিক, হালাল রিজিকের জন্য আমার মুর্শিদ বারবার তিনি এই কোরআন ও হাদিস থেকে নিয়ে বলেন কি, যে বাবা, হাদিসকে হালাল তোমরা কি করো? অন্বেষণ করো। হাদিসের মধ্যে আসছে, তলাবু কাসবিল হালালি ফারিজাতু বাদাল ফারিজা। অন্যান্য ফরজের ন্যায় হালাল রুজি তালাশ করো। এই হালাল রুজি যদি না খাও, তোমার ইবাদত বান্দেগি, তুমি তাকবীরে উলার সঙ্গে ইবাদত করবে, নামাজ পড়বে, সুন্দর করে তোমার নামাজ সবকিছু হবে, কিন্তু তোমার যদি খাদ্য যদি হারাম হয়ে যায়, হালাল খাদ্য যদি না থাকে, তোমার সব বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই জন্য করে হালাল খাদ্য খেতে হবে। তাই হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, কোরআনের বহু আয়াত রয়েছে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। হে রাসূল, সর্বপ্রথমে হালাল খাও, তারপরে সৎ কাজ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু, তুমি খাও, মিন তাইয়্যিবাত, পাক পবিত্র বস্তু, মিম্মা রাযাকনাকুম, যা তোমাদের জন্য রিজিক হিসাবে দেয়া হয়েছে। তাহলে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ উপদেশ দিয়েছেন, হে রাসূল, আগে হালাল খাও, তারপরে সৎ কাজ করো। হে ঈমানদারগণ, তোমাদের মধ্যে যে পবিত্র বস্তু দিয়েছি তার থেকে তোমরা ভক্ষণ করো, অতএব হালাল খেতে হবে। এই যে হাদিসগুলো নিয়ে এবং কোরআন নিয়ে আমাদের মুর্শিদ আমাদের সম্মুখে এই কথাই শুনিয়ে আমল করানোর জন্য এই প্রচেষ্টায় পরিশ্রম করে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আমাদের কি করতে হবে? এটাকে শোনার পরে মেনে নিতে হবে, মেনে নিতে হবে। না মানলে, আমরা শুনলাম মেনে নিলাম না, তাহলে শোনাই সার হয়ে গেল, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এই জন্য করে আমাদের কি করতে হবে? এই সঠিক পথ, সত্যের পথে আমাদের চলতে হবে। আর এই হজ ফরজের সম্পর্কে অনেক কথা রয়েছে। এর এক একটা মর্যাদা, এর এক একটা সম্মান, এক একটা হাজী সাহেবের যে সম্মান রয়েছে তা তো বলা বাহুল্য। আমার আপনার মুর্শিদ প্রায় রবিবারে শোনাচ্ছেন, وعنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من حج فلم يرفث ولم يفسق رجاء كيوم ولدته امه। উক্ত রাবী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ পালন করবে, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ পালন করবে এবং তাতে কোনো অশ্লীল কাজ এবং কোনো পাপাচার করলো না, সে ব্যক্তি ঠিক ওই দিনকার মতো যেদিন তার মায়ের পেট থেকে জন্ম নিয়েছিল, মায়ের পেট থেকে প্রসব হয়েছিল, ঠিক ওই রূপ হয়ে সে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরবে। সুবহানাল্লাহ। একজন হাজী সাহেব, সে আল্লাহর জন্য হজ করবে, খালিস নিয়ত নিয়ে হজ করবে। এই খালিস নিয়তে যখন যাবে, আর সেখানে যাওয়ার পরে ধৈর্যের সঙ্গে, সবরের সঙ্গে কাজ করতে হবে। এমন ধৈর্য
বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনার সম্মুখীন হতে হবে। দেখবেন কোনো খাওয়ার জন্য গন্ডগোল হতে পারে, শয়তান ওই জায়গাগুলো ওয়াসওয়াসা আপনাকে বেশি দেবে। এই যে ওয়াসওয়াসায়, শয়তানের ওয়াসওয়াসা থেকে মানুষকে বাঁচতে হবে। খালিস নিয়ত নিয়ে আল্লাহর জন্য, আল্লাহর ভয় করে যখন আপনি দেখবেন কোনো পাপ করলেন না, কোনো গুনার কাজ করলেন না, এই সমস্ত কাজ থেকে আপনি হজ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কি বলছেন, যে মায়ের পেট থেকে যেমন বাচ্চা প্রসব হয়, যেমন কোনো গুনাহ থাকে না, ঠিক তদ্রূপ ওই যে হাজী সাহেব, তার ওই যে দুনিয়ায় তার কোনো আর গুনাহ নাই। সুবহানাল্লাহ, নিষ্পাপ বাচ্চা, নিষ্পাপ বাচ্চার মতো। অতএব এই হজ করতে গেলে সে কি করবে, ঠিক ওইরূপ হজ করবে যার মধ্যে কোনো রিয়া থাকবে না, যার মধ্যে অহংকার থাকবে না। আমরা হজ করার পরে আমরা কি করি, আমার নামের পূর্বে আগে কি করে আলহাজটা বসবে সে চিন্তা ভাবনা করি। আমাকে হাজী সাহেব না বললে মনে ঠিক আনন্দ লাগে না, যে আমাকে হাজী সাহেব বলে নাই, আমি এত লক্ষ টাকা হজ করে এসেছি, আমাকে হাজী সাহেব বলে ডাকে না। হাজী সাহেব বললে আমরা বড় খুশি হই। আপনি যদি আলহাজ বসানোর উদ্দেশ্যে যদি হজ করেন, আপনার যদি নিয়ত থাকে যে আমি ওখান থেকে ঘুরে এসেছি মানে লোকে আমাকে হাজী সাহেব বলবে, এই নিয়ত যদি থাকে তাহলে সব বেকার। এই জন্য করে আল্লাহর জন্য হজ করতে হবে, আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। এই জন্য করে এদিকে খেয়াল রাখতে হবে। ওয়া আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল আল উমরাতু ইলা আল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা, যে হাদিসের মধ্যে যে কথাটা আমি বলছিলাম এতক্ষণ সেই হাদিস। অতএব যে একটা উমরা হতে পরবর্তী উমরা পর্যন্ত এই দুইয়ের মধ্যে কি যত রকম পাপ রয়েছে কাফারা স্বরূপ সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধুয়ে মুছে সাফ করে দেন। সুবহানাল্লাহ। আর যদি কেউ মকবুল হজ করে তাহলে কি হবে, তার জান্নাত ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ। এই হাদিস আমি আগে বললাম যে হজ করবে সে, এই হজে যাবে, অতএব সে কি করলো, খালিস যদি হজ করে ওই ব্যক্তি জান্নাতি, কারণ যার পাপ নেই সে তো নিষ্পাপ, এবং সেই ব্যক্তি তো জান্নাতি। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র কাবার দিকে স্বগৃহ থেকে তোমার বের হওয়াতে তোমার সওয়ারির প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি করে সওয়াব লিপিবদ্ধ করেন। সুবহানাল্লাহ। আপনি নিয়ত করেছেন, নিয়ত করে এক একটা কদম যে আপনার পড়বে, এক একটা করে সওয়াব আমার আপনার রব্বুল আলামিন ওই হাজী সাহেবের নেক আমলের মধ্যে তার গণ্য করা হবে। সুবহানাল্লাহ। যে যে উটের পিঠে যাক, হেঁটে যাক, যদি কেউ প্লেনে যাক, যে অবস্থায় যাক না কেন, তার প্রত্যেক পদক্ষেপে পদক্ষেপে কি হবে, একটা করে নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। এবং একটি পাপ তা কি করে দেওয়া হবে, ঝরিয়ে দেওয়া হবে। একটি পাপ গুনাহ, তার গুনাহকে ঝরিয়ে দেওয়া হবে। যেমন সে নিয়ত করার পরে যখন গেল, তার একটা করে নেকি হবে, আর একটা করে পাপ তার কি হয়ে যাবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজী সাহেবদের মর্তবা কত! আমরা অনেকে গরিব মানুষ হজ করতে পারি নাই, কিন্তু হাজী সাহেবদের তাজিম তো করতে পারবো। হাজী সাহেব যারা আসেন তাদের তো তাজিম করতে পারবো। এই জন্য করে তুমি আলেম হতে পারো নাই, তুমি একজন আলেমের সংস্পর্শে যাও। তুমি আলেম হতে পারো না, তুমি আলেমকে ভালোবাসো, আলেমের সঙ্গী হয়ে যাও, আলেমকে জামাই বানাও, আলেমকে শ্বশুর বানাও। এসব হাদিসের মধ্যে এসছে অনেক কথা। ঠিক তদ্রূপ যে আমাদের কি করতে হবে, আলেমের মর্যাদা, আলেমের সম্মান দেওয়া হয়েছে। তো আমরা সেই যে নায়েবে রাসূল সুফি মুফতি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এসেছি, ইনি কে? ইনি হলেন সেই আলেম। তাকে আমরা ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। আমাদের মুর্শিদগণকে আমরা ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। আর তানারা কি করেন, তাদের জীবনের সবকিছু আল্লাহর জন্য উজাড় করে দিয়ে, আল্লাহর জন্য জীবন কুরবানি করে দিয়ে, বিশ্ব মানবের কল্যাণের জন্য আজকের তাদের সবকিছু ছেড়ে দিয়ে বিশ্ব মানব জাতিকে জাহান্নাম থেকে কিভাবে জান্নাতি করা যায়, সেই জান্নাতের পথ দেখানো যায়, এই মেহনত করে যাচ্ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ওলি আল্লাহদের কাছে কেন আসবো, মসজিদের দরবারে কেন আসবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, যে আমরা জানি যে এই যে সিরাতুল মুস্তাকিমের পথ পেতে গেলে, সত্যের পথ,
আমরা কাকে ফলো করব? তারাই হলো নবীন, তারাই হলো নবী, তারাই হলো শহীদ, তারাই হলো সিদ্দিক, তারাই হলো সালেহীন, আল্লাহওয়ালা। এই সমস্ত বুজুর্গানে দিন, এই সমস্ত ব্যক্তিদেরকে ফলো করতে হবে। সালেহীন কারা? এই সমস্ত বুজুর্গ আল্লাহওয়ালা কামেল মুর্শিদগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গ লাভ করো। সত্যবাদী কারা? এই সমস্ত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলে, এই কামেলিন আউলিয়া, এই কামেলিন গঞ্জরে বলি সুবহানাল্লাহ। আমরা তাদের পথ অনুসরণ অনুকরণ করব কেন? আমরা দেখব যে হাদিস কোরআন যে আমল করতে বলছেন হাদিস কোরআন অনুযায়ী, এই কামেলিনগণ আমাদের সেই কথা বলছেন কিনা। কামেল ওলি আল্লাহরা সেই পথে পরিচালিত করছেন। আজকের দেখেন যে দরবারে আমরা এসেছি, যেখানে নামাজ কাজা করা যাবে না, যেখানে হালাল রুজি খেতে হবে, সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করবে, কোরআন তারা কি করবে? কোরআনের ওজিফা আমল করবে, অর্থাৎ কোরআনের হক। একজন সাধারণ নগণ্য পীর ভাই কিছু বোঝে না, প্রত্যেকদিন কোরআনের হকটা অন্তত আদায় করছে, জোরে বলি সুবহানাল্লাহ। আর তারপরেও কামেল মুর্শিদ আমাদেরকে হুকুম করছেন, বাবা কোরআন পড়তে হবে। কোরআনকে, কোরআন হলো শ্রেষ্ঠ বাণী, এই কোরআন শ্রেষ্ঠ বাণী। তোমার মৃত্যুর পূর্ব পর্যন্ত তুমি কি করবে? এই শিক্ষা করতে হবে, এই শিক্ষা করতে হবে। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, দোলনা থেকে কবর পর্যন্ত এই শিক্ষা অর্জন আমাদের করতে হবে। আমরা যে মায়ের কোল থেকে যে পড়েছি, বৃদ্ধ হওয়া পর্যন্ত শিক্ষার কোনো শেষ নেই, শিক্ষার কোনো শেষ নেই। একজন আল্লাহওয়ালার কথা শুনেছেন যে আল্লাহওয়ালা মানুষটা মরে যাওয়ার পরে দাফন করার মতো কেউ নেই। তো অন্য দেশ থেকে একজন যাচ্ছিলেন, তিনি কোনো এক জরুরি কাজের জন্য তাকে কি করলেন? দাফন দেওয়ার জন্য, অনেক লম্বা ঘটনা আমি ছোট্ট করে বলি, দাফন দেওয়ার ব্যবস্থা করলেন এবং তার জরুরি কাগজপত্র কবরের মধ্যে পড়ে গেছে, সে জানে না। পরবর্তীতে তার যখন পৌঁছানোর গন্তব্যস্থলে পৌঁছালেন, হঠাৎ কাগজের যখন চাহিদা হলো, চিন্তা করলেন কি করা যায়, নিশ্চয়ই আমার ওই কবরের মধ্যে কাগজ পড়ে গেছে। ওই গ্রামে আসলেন, গ্রামে আসার পরে তিনি বললেন যে আমার যে কাগজটা পড়ে গেছে মনে হয় কবরের মধ্যে, আমার তো খুব জরুরি কাগজ। ঠিক আছে, তা কবরটা আবার একটু সামান্য খোঁড়া হলো, তো দেখতে পেলেন যে এই কবরের মধ্যে কি সুন্দর ফুলের বাগানের মধ্যে শান্তিময় জায়গার মধ্যে শুয়ে রয়েছে। সুবহানাল্লাহ। তার বাড়ির লোকেদের জিজ্ঞাসা করা হলো, এনার জীবনের আমল কি ছিল যে আমলের কারণে তার কবরটা ফুলের বাগান হয়ে গেছে? তখন তার স্ত্রী বললেন যে ওই তাগের উপর একটা কি যেন রয়েছে, প্রত্যেকদিন গোসল করার পরে এসে উনি ওই যে কিতাবটা রয়েছে ওর উপর সবসময় হাত বুলাতেন আর বলতেন, আল্লাহ তুমি যা বলেছো সত্য বলেছো, হে আল্লাহ তুমি যা বলেছো সত্য বলেছো। এইটুকুই তিনি সবসময় করতেন। তো তিনি খুলে দেখলেন যে কোরআন, আল্লাহর কোরআন, যে কোরআন এমন মর্যাদা, এমন ভালোবাসা, এমন দিলের টান দিয়ে যে উজুর পরে প্রত্যেকদিন কোরআন খুলে তার নিচে আঙ্গুল ঘষতে ঘষতে কোরআনের এক একটা আয়াতের নিচে লাল লাল দাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি মহব্বত, দিলের মহব্বত, অন্তরের মহব্বত। এই করার কারণে কি হলো, মানুষটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফুলের বাগানে শুইয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন, হে আত্মা, পরিশুদ্ধ আত্মা, এসো আমার কাছে এসো, আমি রব, তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদত করো আর আমার জান্নাতে চলে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের কেমন নফস বানাতে হবে? নফসে মুতমাইন হতে হবে। নফসে মুতমাইন কারা? নবী রাসূল, সাহাবায়ে কেরাম, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়ায়ে কেরামদের দিকে লক্ষ্য করে দেখি যাদের নফস ওই দিলটা আল্লাহর জন্য সঁপে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য জীবন কুরবানি করে দিয়েছেন, আল্লাহর জন্য জীবনকে উজাড় করে দিয়েছেন। আজকের সবকিছু ছেড়ে দিয়ে বিশ্ব মানবের কল্যাণের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই কামেল ওলি আল্লাহ আমরা আমাদের সম্মুখে দেখছি। অতএব আমরা কি করি? এই যে
যে তানারা যে আমল করছেন বা করাচ্ছেন, এই আমল অনুযায়ী আমাদের জীবনটা কতটুকু গড়তে পারছি, কতটুকু আমাদের জীবন গড়তে পারছি। একটা কোরআনের মর্যাদা দিয়ে, কোরআনকে ভালোবাসার কারণে যদি একজন মানুষ জান্নাতে যেতে পারে, ঠিক তদ্রূপ আমরা মানুষ, আমরা কি করতে পারি? এই কোরআন আমরা অবশ্যই শ্রেষ্ঠ কিতাব, এই কোরআনের বাণী আমাদের অবশ্যই পড়তে হবে। এই কোরআনকে নিয়ে আমাদের কি করতে হবে? ভালোবাসা রাখতে হবে এবং পড়তে হবে বেশি বেশি। কোরআন পৃথিবীতে সব থেকে যে বাণী পড়া হয় তার নাম হলো কোরআন। তাই বলা হলো যে কোরআন পড়তে হবে। আর কি করলেন? এই সমস্ত যে আল্লাহর মেহমানরা, তারা কি করেন? আল্লাহর জন্য সবকিছু করেন। তাই এই সমস্ত হাজী সাহেব, তারা যখন নিয়ত করার পরে বার হয়ে যায়, এক একটা কদম এক একটা করে সওয়াব হয়, আর তাদের কি হয়ে যায়? তাদের এক একটা করে গুনাহ তাদেরকে মুছে ফেলা হয়। সুবহানাল্লাহ। এবং তাদেরকে, অর্থাৎ হাজীদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে নিকে আল্লাহ কি করেন? গর্ব করেন। আল্লাহ গর্ব করেন, বলেন, আমার বান্দাগণ আলু থালু কেশে, ধুলা মলিন বেশে, দেখো তাদের চেহারার হাল নাই, ধুলো মেখে, তাদের গায়ের পোশাক একই পোশাক, কি অবস্থায়, কত ধনী ধনাঢ্যশালী ব্যক্তি, দেখো আমি আল্লাহ আমার হুকুমকে মানার জন্য তাদের মাথায় কোনো ধুলাবালি, শরীরে ধুলাবালি নিয়ে এই যে দূর দূরান্তর পথ তারা অতিক্রম করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে এসেছে রহমতের আশায়, আমি আল্লাহ আমার রহমতের আশা করে, অথচ তারা আমাকে দেখেনি। তারা আমাকে দেখলে তাহলে কি করতো? তারা তো দেখেনি আমাকে। আপনারা জানেন, হাজী সাহেবরা যখন ইহরাম বাঁধেন, ইহরাম বেঁধে মিনা থেকে আরাফা, আরাফা থেকে মুজদালিফা, এই যে মুজদালিফা থেকে আবার মিনাতে কাঙ্কর মারা, যতক্ষণ কুরবানি হয়ে যায় মাথা মুন্ডন করেন, তারপরে পোশাক পরেন। এই যে কে ধনী, কোটি কোটি টাকার মালিক, সব একই পোশাকে। কে ধনী, কে গরিব, কে আমির, বড় বিষয় নয়, একই। কে কালো, কে পরিষ্কার, কে কোন দেশের মানুষ, কোনো ভেদাভেদ নাই, সব একই পোশাকে আল্লাহর জন্য জীবন কুরবানি করে দিয়েছেন। সারা শরীরে ধুলাবালি, ডানলপের বিছানা ছাড়া শোয় না, বাড়িতে 60-70 হাজার 1 লাখ টাকার খাটে শোয়। মুজদালিফাতে গিয়ে ওই ধুলার উপরে, বালির উপরে, ওই মরুভূমিতে তারা শুয়ে থাকে। নিজেদের একটা প্লাস্টিক হোক, যে কোনো হোক, বস্তু হোক, বিছিয়ে দিয়ে তারা আল্লাহর পাগলেরা শুয়ে থাকে। আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহ খুশি হয়ে বলে, আরে আমার ফেরেশতারা দেখো, আমি আল্লাহ, আমার গর্ব হয়, বান্দাকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে, আজকের দেখো আমার বান্দারা আমার জন্য, আমার রহমতের আশায় তারা কি করছে দেখো। তাদের শরীরে ধুলা বালি, শরীরে মাথার কোনো অবস্থা নাই, শরীরে ধুলাবালি, এই অবস্থায় দেখো আমাকে, আমার জন্য তারা লালায়িত। অতএব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখে নাই, আমার জান্নাতকে তারা দেখে নাই, অতএব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। সুতরাং তোমার যদি বালির পাহাড় অথবা পৃথিবীর বয়স অথবা আকাশের বৃষ্টি পরিমাণ গুনাহ থাকে, বালি যেমন গোনা যায় না, বালির পাহাড় হয়। আর বৃষ্টির ফোঁটা যেমন গোনা যায় না, বৃষ্টি চলছে অনবরত, অনবরত চলছে। আর এই পৃথিবীর বয়স যেমন আমরা গণনা করতে পারি না, ঠিক তদ্রূপ এই বৃষ্টি পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ তা ধৌত করে দেবেন। সুবহানাল্লাহ। হাক্কানি দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদানা মাওলানা নবিয়্যিনা وعلى آله وبيته وأولاده وذرياته وأزواجه وأصحابه وأوليائه كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد.